আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার কাছে অনেকে দেখতে চেয়েছেন যে সকালে বাংলাদেশের গ্রামের পরিবেশ কেমন থাকে, বাংলাদেশের মানুষের জীবনযাপন কেমন থাকে, এক কথায় বাংলাদেশের গ্রামগুলো সকালে দেখতে কেমন হয়ে থাকে। সেই জায়গা থেকে দীর্ঘদিন পর গ্রামে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের গ্রামের অপরূপ সৌন্দর্য। বর্তমানে আমি যে জায়গাটি আছি সেই জায়গাটি হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রত্যন্ত একটি স্থানে। তো আজকে এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে সেই জায়গাটি। আমার সাথেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন এই জায়গার সৌন্দর্য, বাংলাদেশের অবকাঠামো থেকে শুরু করে সব কিছু। কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে বাংলাদেশের অপরূপ এক সৌন্দর্য। এই যে পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন, কিছুটা এখনও ভোর ভোর ভাব। এখন বাজে 6টা 35 মিনিট, কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে। ভোর বা সকাল আমরা যেটাই বলি না কেন, এক্স্যাক্ট টাইম মোটামুটি এখন 6টা 35, যেটা আমি বললামই। তো আমি কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। এখানে কয়েক মাস আগেও অনেকগুলো গাছ ছিল, সেই জায়গা থেকে এখন সেই গাছগুলো নেই। আগের তুলনায় অনেকটা পরিবর্তন এসেছে জায়গাটায়, কিন্তু দেখতে খারাপ লাগছে না। এই কত সুন্দর লাগছে। ভিডিওটা একটু সেই কি হচ্ছে, কারণ আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিও ধারণ করছি। সেই জায়গা থেকে আমি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের গ্রামগুলো দেখতে কতটা সুন্দর হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশটা কতটা সুন্দর। আর এখানে একটা বড়সড় পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরে কচুরিপানা জাতীয় কিছু একটা হয়েছে, কারণ পুকুরে হয়তো বা মাছ সংগ্রহ খুব একটা হয় না বা গোসল করা হয় না, সেই জায়গা থেকে এমনটা হয়েছে। আর যদি আমি এইদিকে দেখাই, এদিকে দেখতে পাচ্ছেন একটা পুরাতন বাসা। এই বাসাটা অনেক আগে নির্মাণ করা হয়েছে। আর এখানে একটা কবরস্থান দেখতে পাচ্ছেন। আর এদিকে তো পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন, পাশাপাশি এখানে দুটো পুকুর রয়েছে। আর ঠিক এই জায়গাটা আরেকটা পুকুর রয়েছে, আর সামনে রয়েছে একটা ছোট ডোবা বা আরেকটা পুকুর। আর ওইদিকে যদি একটু নজর দেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি কুয়াশা বা শীত পড়া শুরু হয়ে গিয়েছে। একবারে দূরে যেখানে দিগন্ত, সেই জায়গায় কিন্তু এখনও অনেকটা কুয়াশা আছে, আকাশ পরিষ্কার হয়নি। সেটার অনেক কারণ আছে, যদিও সেখানে এখনও ধানের চারা রোপণ করা থাকার কারণে ওখানে পানি আছে, এবং পানি থাকার কারণে পানিগুলো বাষ্প হয়ে এমনটা হয়েছে বলে আমি মনে করছি। কিছুক্ষণের মধ্যেই সেটা কেটে যাবে সকাল হলে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানকার সার্বিক অবস্থা। মূলত যে উদ্দেশ্যে ভিডিও ধারণ করছি সেই উদ্দেশ্যের সম্পূর্ণ বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য। তো কথা না বাড়িয়ে আমি সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকালে কী ধরনের জীবনযাপন করে থাকেন এখানকার মানুষজন। দেখতে পাচ্ছেন সামনে দুইজন, সকাল হতে না হতেই তারা কর্মব্যস্ত হয়ে পড়েছেন। কত সুন্দরভাবে তারা বাঁশ পাতা সংগ্রহ করেছেন বাঁশ গাছগুলো থেকে, এবং পাতা সংগ্রহের পর তারা বাসায় ফিরে যাচ্ছেন। খুবই সুন্দর লাগছে এই দেখতে। এই তো সামনে একটা কুকুর গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। একটু ভয় ভয়ও লাগছে, আবার কুকুরটা যদি হুট করে আক্রমণ করে বসে কিছু করার থাকবে না। এই তো ছোট্ট কুকুর চলে কত সুন্দর। এই যে কর্মব্যস্ত মানুষেরা ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছেন সকাল সকাল। আর এই জায়গায় দেখুন সূর্যর কত সুন্দর লাগছে এই সবুজ একটা আবহের মাঝে। এই তো মানুষজন আসছেন, কর্মব্যস্ত হয়ে পড়েছেন তারা। আমরা বর্তমান যেই সময়ে আছি তার ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পর এখানে প্রচুর মানুষের আনাগোনা শুরু হয়ে যাবে। আর একটা বিষয় আমি মেনশন করতে চাই, আজকে কিন্তু এই এলাকায় হাটের দিন। আজকে বুধবার, যখন আমি ভিডিও ধারণ করছি বুধবার, এই এলাকায় হাটের দিন। রবিবার এই এলাকায় হাটের দিন, হ্যাঁ 2 দিনই হাটের দিন। আর আশেপাশের যেই জায়গাগুলো আছে সেগুলোতে আরও অন্যান্য সময়ে হাট। তো আমি এখন যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে একটি বড়সড় বাঁশঝাড়, এবং এখানে কিন্তু গোরস্থান বা কবরস্থান আপনি বলতে পারেন। পাশে যেই বাঁশঝাড়, এদিকে একটা বাঁশঝাড়, এখানে মূলত মৃতদের সমাহিত করা হয়।
আর এখানে একটা বোর্ড লাগানো আছে, বোর্ডটা হয়তো বা দেখতেই পাচ্ছেন, এটা কবরস্থানের বোর্ড। আমি এই দিক দিয়ে এসেছিলাম, একটা ভিডিও ধারণ করেছি এর আগে, সেটা এখন আপলোড করা হয়নি, সেটা আমি খুব শীঘ্র আপলোড করব। আর একটা জিনিস মেনশন করতেই হয়, এখানে কিন্তু প্রচুর পুকুর আছে। যেমন এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পুকুর, এখানে পাশাপাশি অনেকগুলো পুকুর আছে এবং মানুষজন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছেন, আশপাশে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে আশেপাশে পশু পাখি, বিশেষ করে এই যে মুরগিগুলো তারা বাসায় লালন পালন করেন, পুষে থাকেন আর কি, সেগুলো তারা কিন্তু ছেড়ে দিয়েছেন। এই যে দেখেন এই জায়গায় সেই মুরগিগুলো বিচরণ করছে আশেপাশে, দেখতে পাচ্ছেন আশা করি। এখন পর্যন্ত সব জায়গায় মানুষের আনাগোনা নেই, কারণ এই জায়গাগুলোয় মানুষের বসবাস আছে, কিন্তু ঘনবসতি না, ঘনবসতি সামনের দিকে। সেই জায়গাতে হয়তো বা মানুষকে অনেক বেশি কর্মব্যস্ত দেখতে পারবেন। আর যেমনটা বললাম, পাশে কবরস্থান, মানুষদেরকে সমাহিত করা হয়েছে, ঝোপঝাড় জঙ্গল দেখতেই পাচ্ছেন। এই দেখুন, সামনের দিকে এগিয়ে গেলে সেখানে কর্মব্যস্ততা একটু বেশি দেখতে পারবেন, কারণ ওখানে প্রচুর বাসা রয়েছে। আমার সামনেই একজন আসছেন, উনি হয়তো কোথাও একটা যাবেন। আর এখানে কিন্তু একটা ডোবা আছে, এই দেখুন। লাইটিং কন্ডিশন মোটামুটি ঠিকঠাক, একটু পরে যখন রোদ উঠবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আসলে এই জায়গায় সবসময় সবুজের সমারোহ থাকে, কারণ গ্রামে মানুষজন ঝোপঝাড় জঙ্গল আগাছা এগুলো কেন যেন রাখেন, এমন একটা ভাব মনে হয় যে তারা এগুলোকে ভালোবাসেন বা এই জাতীয়। কিন্তু আসলে যেখানে শহরে যান্ত্রিকতা থাকে, অনেক ধরনের কলকারখানা অবকাঠামো থাকে, সেই জায়গায় মানুষের বিচরণ যাতায়াত চলাফেরা অনেক বেশি থাকার কারণে আসলে ঝোপঝাড় জঙ্গল এগুলো থাকে না। আর যেইটা বলছিলাম যে আমি এই যে বর্তমান যে জায়গাটাতে আছি, এই জায়গাটা একটা ভুতুড়ে টাইপের জায়গা। এই দেখুন, এই জায়গায় কিন্তু এক সময় অনেক কর্মব্যস্ত মানুষের আনাগোনা থাকলেও এখন এটা পতিত অবস্থায় আছে। এই দেখুন, এই সেই জায়গাটি, এই জায়গার সামনে দিয়ে আমি বর্তমান যাতায়াত করছি। এটা একটা ভুতুড়ে বা পতিত টাইপের এখন বাড়ি হয়ে গিয়েছে, যেখানে একসময় প্রচুর মানুষের আনাগোনা ছিল। আর বর্তমানে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এই পাড়া থেকে অন্য এক পাড়ার উদ্দেশ্যে, যেই পাড়াটা হচ্ছে হিন্দু পাড়া এবং হিন্দু বসতি সামনে, যদিও সামনের বাড়িগুলোতে মুসলমানরা থাকেন, কিন্তু আমি যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হিন্দু পাড়ার উদ্দেশ্যে, সেখানে কিছু কর্মব্যস্ত মানুষকে আপনারা দেখতে পারবেন, আর তারা ঘুম থেকে উঠেছে, দাঁত পরিষ্কার করছে এমন। ধীরে ধীরে আমি গুটি গুটি পেয়ে এগিয়ে যাচ্ছি তাদের উদ্দেশ্যে, তাদেরকে আপনারা দেখতেই পারবেন। কিছুক্ষণ আগে তারা ঘুম থেকে উঠেছে বলে আমার মনে হচ্ছে। এখানে এই যে গরুগুলো তারা বের করে রেখেছেন, খুবই সুন্দর। আপনাদের সামনে আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যেন আপনারা দেখতে পারেন এবং সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন। সেই জায়গা থেকে আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে এই ধরনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে আরও সুবিধা হবে। আমি যেমনটা বলছিলাম যে সময় যতটা গড়াবে তত সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন আসবে, এবং সেই জায়গা থেকে আশা করি আপনারা পরিবর্তনটা অনুমান করতে পারছেন। আমি ভিডিও ধারণ করতে করতেই মানুষের কর্মব্যস্ততা সময়ের সাথে সাথে বাড়ছে, এবং আমি সামনে যদি যাই, সামনে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বিস্তীর্ণ তৃণভূমি বা ফসলের ক্ষেত, আপনারা যাই বলেন না কেন। কথার মধ্যে ভাষাগত জটিলতা, ভাষাগত ত্রুটি থাকাটা খুবই স্বাভাবিক, সেটাকে আপনারা যথেষ্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশাবাদী। আর আমি যেমনটা চাই যে আমার যারা দর্শকেরা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা যেন সর্বোচ্চ সুন্দর দৃষ্টিতে এবং ক্ষমাশীল দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখেন, যেন আমি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি করলেও সেগুলো আপনাদের নজরে না আসে। তো সেই দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো, আমি এটাই চাই আপনাদের কাছ থেকে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে বর্ষা মৌসুমে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে এখানে যে ধানের চারাগুলো রোপণ করা হচ্ছিল সেগুলো কিন্তু উপরে গিয়েছে, কিন্তু সৌন্দর্যটা অসাধারণ। আর এখানে একটি ছেলে আসছে, সে হয়তো স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে।
আজকে যেহেতু রবিবার সেহেতু স্কুলগুলো খোলা আছে, সামনেই পূজার ছুটি হবে যদিও। সে সাইকেলে চলে যাচ্ছে তার স্কুলের উদ্দেশ্যে। আর দেখুন ওই দিকে বিস্তীর্ণ যেই ধান ক্ষেত বা তৃণভূমি একবারে দিগন্ত পর্যন্ত দেখুন, এই যে এখনও কিন্তু কুয়াশা আছে ওইদিকে, ফোকাস নিচ্ছে না দেখছেন, এখনও কুয়াশা আছে। আর সব থেকে সুন্দর লাগছে আমার এই দৃশ্যটা, একদম চরম সুন্দর একটা দৃশ্য। আজকে আমি খুব একটা সামনের দিকে এগোতে যাচ্ছি না, তারপরে জাস্ট আমি জুম করে একটা বাড়ি যদি আপনাদেরকে দেখাই, ওই দেখুন দূরে, কত দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে। আর স্পেশালি আমি আপনাদেরকে দেখাতে চাই এই বাড়িটা। দেখুন এই বাড়ির আশেপাশে কিন্তু কোনো বাসা নেই। আর সবচেয়ে আশ্চর্যজনক একটা বাসা হচ্ছে ওই বাসাটা, কারণ ওই বাসাতে যারা থাকেন তাদের আসলে কিন্তু ওই বাসা ছাড়া আর কিচ্ছু নেই, তাদের ন্যূনতম কোনো জমি নেই। এবং পাশে যে জায়গাগুলো দেখছেন, এই যে এই জায়গাগুলো নিয়ে তাদের কিন্তু মামলা চলছে অন্য একটা পক্ষের সাথে। তাই আসলে অনেকটা বাধ্য হয়েই তারা ওখানে থাকা শুরু করেছেন। আজকের মতো আমি এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, কারণ আমাকে কিছু ছবি তুলতে হবে আমার পেজে আপলোড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।